So in this class we're gonna study about Cyanobacterium diphtheriae অর্থাৎ ডিপথেরিয়া উপর আমরা এই ক্লাসটা করব, ঠিক আছে? So we should gonna begin with the beginning part. Okay, so Cyanobacterium diphtheriae যে ফার্স্ট পার্টটা মানে সাইনো অ্যান্ড ডিপথেরিয়া. Cyno is known as the club. It's a club looking, and diphtheria means leather. A club looking micro droplets created inside the leather part of the human body. কারণ Cyanobacterium diphtheriae is এমন একটা ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া শুধুমাত্র থ্রু নট অনলি থ্রু দ্য রেসপিরেশন, ইট অলসো থ্রু ইনফেক্ট হিউম্যান থ্রু দ্য সাবকুটেনাস পার্ট. অ্যান্ড যদি এটা স্ট্রাকচারাল অ্যানালাইজ করে দেখি তো ইনফেকশন কজড বাই দ্য কম্পাউন্ড ইজ সি ডিপথেরিয়া. তো এইটা যদি স্ট্রাকচারটা দেখি আমরা, এই স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবো এই স্ট্রাকচারটা, এই লম্বা যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটার পুরো আউটার লেয়ারটা ঠিক পেপটাইড গ্লাইকন সেল ওয়াল দিয়ে ক্রিয়েট করা. This part is peptide glycan cell wall, and it gives purple in the gram staining, and it's a gram positive bacteria which is aerobic in a nature, মানে oxygenated জায়গাতে এটা বাঁচতে পারে, and non sporous. So this is the basic characteristics of the diphtheria. Okay, so diphtheria থেকে কি কি আমরা জানলাম যে এই ডিপথেরিয়ার যে ব্যাকটেরিয়া সেল ওয়ালটা সেটা ঠিক পেপটাইড ও গ্লাইকন সেল ওয়াল দিয়ে তৈরি. এটা গ্রাম স্টেনে পার্পল কালার ইন্ডিকেট করে, তার মানে এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, অ্যান্ড এটা অ্যারোবিক মানে অক্সিজেনের জায়গায় বাঁচতে পারে, এবং এটা কোনো স্পোর্স নেই, এটা লম্বা ক্লাব স্ট্রাকচার দেখতে. ইনফেকশন কজ ইন দ্য লেদার ইন দ্য মেমব্রেন্স অফ দ্য ফেরিংস কজড বাই দিস সি ডিপথেরিয়া. ওকে, নাও সি diphtheria অর্থাৎ Cyanobacterium diphtheria is subdivided in four types. Four types means Cyanobacterium diphtheriae mitis, Cyanobacterium diphtheriae intermediates, Cyanobacterium diphtheriae bifidus, and Cyanobacterium diphtheriae gravis. So this is the four subtype of the diphtheria that is divided. Mainly a diphtheria কোন পার্টটা এফেক্ট করে? The affecting part is the diphtheria toxin. Okay, the toxigenic part mainly affect inside the body. So now if we stain this bacteria, then we will got in the Albert staining process, it will show a green and a blue structure. মানে এই যে স্ট্রাকচারটা তোরা দেখতে পাচ্ছিস এটার মুন্ডুটা অনেক সময় ডিপ ব্লু হয়, and this part is look like green. তো মাইক্রোব্যাকটেরিয়াম যে তোর গ্র্যানুলসগুলো আছে সেই গ্র্যানুলসগুলো বেসিক্যালি রড শেপড এবং গ্রিন কালারের হয়, whereas the upper part actually look like dark blue. The dark blue and the green mixture part actually it's look like this. Why it's look like blue? Because it's contain the phosphate. So phosphate is one of the thing which mainly help to show the dark bluish color in this structure. Okay, so it's actually যদি এই স্ট্রাকচারটাকে রিজেম্বল করা হয়, দেখা হয়, দেন উই উইল ফাইন্ড আউট কি ইটস লুক লাইক দ্য চাইনিজ লেটার্স. মানে ধর এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, যদি এরকম স্ট্রাকচারটা যদি যখন আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখবি তখন ইট উইল লুক লাইক আ চাইনিজ লেটার স্ট্রাকচার. ওকে, সো আর এইটা কোনোভাবেই কোনো স্পোর্স ক্রিয়েট করতে পারে না. অ্যান্ড ফাস্টোডয়েড ব্যাকটেরিয়া যেটা, ঠিক আছে, যেহেতু এটা ম্যাক্রোমেটিক নন গ্র্যানুলেটিক ব্যাকটেরিয়া, ওই জন্য এই ব্যাকটেরিয়াটা দেখতেই এরকম একটা বেসিক স্ট্রাকচারের মধ্যে হয়. ফার্স্টোডাইট ব্যাকটেরিয়া অনলি এবল টু গ্রো ইন আ স্পেসিফিক ব্রথ. ঠিক আছে, যেহেতু এটা ফার্স্টোডাইট কাইন্ড অফ ব্যাকটেরিয়া, তো এটা জেনারেলি ফার্স্টোডাইট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী হয় বলতো, মেনলি এই ব্যাকটেরিয়াগুলো স্পেসিফিক অ্যামাউন্ট অফ ব্রথেই গ্রোথ করবে, যেখানে এদের প্রপার নিউট্রিয়েন্ট, প্রপার ফুড, প্রপার কন্টেন্ট মেটেরিয়াল থাকবে, সেখানে ইট অনলি এবল টু গ্রো ইনসাইড দেয়ার এবিলিটিস. তো জেনারেলি যে ব্রথটার মধ্যে গিয়ে আমরা এটাকে ডেভেলপ করি, যে ব্রথটা মেনলি এই ব্যাকটেরিয়াটাকে ডেভেলপ করার জন্য তোর মানে ইউজ করা হয়, দ্যাট ইজ আ ব্লাড সিস্ট্রিন ট্যালকাম ব্লড. তো এই ব্লাড সিস্টিন ব্লডটার মধ্যে কেন এটা খুব ভালো করে গ্রোথ করতে পারে? বিকজ blood is one of the thing which
which help to grow any kind of bacteria because it contains salt, it contains proper nutrients. So that's why blood is one of the best place where the bacteria grows easily. তো সিস্টিন, টেলুরাইট, ব্লাড আগার যে মিডিয়াটা, সেই ব্লাড আগার মিডিয়াতে এটা খুব প্রপারলি গ্রো করে। অ্যান্ড যখন এখানে গ্রো করে, ইফ ইউ সি ইনসাইড ইট, it will give some black straight structure, ফুল ফ্লেজেডলি একটা ডিপ ব্ল্যাক স্ট্রেট স্ট্রাকচার তৈরি করে। সো দিস ইজ হাউ উই ক্যান গ্রো দ্য ব্যাকটেরিয়া ফর ডেভেলপিং অর ফর রিসার্চ অর ফর আন্ডারস্ট্যান্ডিং পারপাস। টেস্টিংয়ের ক্ষেত্রেও হয়, বিকজ কালচারের ক্ষেত্রে কী করা হয়, যখন এটাকে ল্যাব টেস্টিং করা হয় কোনো একটা পেশেন্টের ক্ষেত্রে, তো তার স্পুটামটা নিয়ে বা তার লোয়ার ফেরিংসের স্পুটামটা নিয়ে দ্যাট পুট ইন আ ব্রথ, এই ব্রথটার মধ্যে দেওয়া হয় অ্যান্ড সেটাকে ব্যাকটেরিয়া কালচার করে ডেভেলপ করে দেখা হয়। সো মেনলি ডিপথেরিয়ার ক্ষেত্রে কি কন্টেন করে, দ্য ডিপথেরিয়ান টক্সিন অর্থাৎ ডিটি। তো এই মানে সাইটোটক্সিক প্রোটিনটা অ্যাকচুয়ালি ডিপথেরিয়া টক্সিন নামেই আমরা চিনি, এবং সাইটোটক্সিক এই প্রোটিনটাই অ্যাকচুয়ালি মেন হোস্ট সেলকে ড্যামেজ করতে হেল্প করে। যে কোনো রকম সাইটোটক্সিক প্রোটিন যেগুলো, সেগুলো তোর হোস্ট সেলকে মানে তোর এফেক্ট করতে হেল্প করে। তো কিছু কিছু ডিপথেরিয়ার পার্টস আছে যেগুলো এই সাইটোটক্সিন প্রোটিনটা কন্টেন করে, আবার কিছু কিছু ডিপথেরিয়ার পার্ট আছে যেটা সাইটোটক্সিন প্রোটিনটা কিন্তু কন্টেন করে না। সো নন টক্সিন যেটা, সেটা বিটা ব্যাকটেরিও ফাইজেস এর হেল্পে একটা সিস্টেম গ্রো করে, যে সিস্টেমের থ্রু এরা মেনলি বডির মধ্যে এন্টার করে অ্যান্ড মানে বিটা ব্যাকটেরিও সিস্টেমে দিয়ে টক্সিন প্রোডাকশন করে, এরা তোর ডিপথেরিয়া টক্সিন প্রোডাকশন করে অ্যান্ড সেল ডেথ করে। ঠিক আছে, আরও পরে এটা আরও ব্রিফলি তোরা বুঝতে পারবি যে যখনই কোনোভাবে এই নন টক্সিক মেটেরিয়ালটা বডির মধ্যে ঢোকে, তখন এটা ইনসাইড যে জেনামটা আছে, সেই জেনামটার মানে ইটস মার্জ উইথ দ্য জেনাম অ্যান্ড ব্যাকটেরিয়াটা টক্সোজেন্স যেহেতু কন্টেন্ট করে, এই যে টক্সোজেন্স যেহেতু কন্টেন্ট করে, দ্যাটস ওয়াই দ্য টক্সোজেন, ডিউ টু কন্টামিনেশন অফ দ্য টক্সোজেন, ইটস অ্যাকচুয়ালি ডেভেলপড দ্য ডিপথেরিয়া টক্সিন ইনসাইড দ্য হিউম্যান লেদার। দ্যাটস ওয়াই ইট হেল্প টু ক্রিয়েট দ্য সেল ডেথ ইন দ্য বডি। বোঝা গেছে এটুকু? অ্যান্ড ওয়াই এই মানে তোর ডিপথেরিয়ার মেন একটা ফ্যাক্টর জেনে রাখবি, ডিপথেরিয়ান টক্সিনটা প্রোডাকশন করেই যে কোনো জায়গাতে ডিপথেরিয়া হেল্প টু এনগালফ করতে নিজেদের ওয়ে আউটটা করে নিতে পারে। প্যারাক্সিলাইজ বা তোর মানে সেল মেমব্রেনের ক্ষেত্রেও এই সেম জিনিসটাই হয়ে থাকে। বোঝা গেছে এটুকু? লেটস উইল গো ইনসাইড দ্যাট, যে কীভাবে এই ডিপথেরিয়ার মানে ইনসাইড স্ট্রাকচারটা আমরা বুঝতে পারবো। তো মেনলি ডিপথেরিয়া হ্যাজ টু পার্ট অফ দেয়ার ওন সাব ইউনিট, ওয়ান ইজ এ অ্যান্ড আনাদার ওয়ান ইজ বি। তো এই দুটো সাব ইউনিট পার্ট ডাইসালফাইড বন্ডের থ্রু কানেক্টেড থাকে। ঠিক আছে, এবার যখনই কোনোভাবে ধর এই ইউনিটটা কোনো একটা জায়গায় গিয়ে ধর মানে বাইন্ড করে ইনসাইডে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কী হয় বলতো, বেসিক্যালি বি সাইড যেটা মানে সাব ইউনিটটা যেটা বি সাইড, দ্য বি সাইড ইজ অ্যাকচুয়ালি দ্য মোস্ট বিগার সাইজ দেন দ্য এ সাইড। তো যেহেতু বি সাইডটা এনগালফ করার জন্য মেনলি মানে বি সাইডটা যেহেতু ফার্স্ট মানে ওয়েটেড সাইড, ওই জন্য ডিউ টু দ্য gravitational force it's mainly bind with the basic cells. So when the B side is developed, মানে বি সাইডটা যখন এন্টার করে, তখন বাকিটা থ্রু দ্য হোস্ট সেল এনগালফ হয়, মানে গিলে নাই সেলটা। তো যখন গেলে তখন বোথ দ্য ইউনিটস আর গেটিং ইনসাইড দ্য সেল। তো যখনই ভেতরে ওরা ঢুকে যেতে পারছে, তখন অটোমেটিক্যালি দে গট দ্য স্কেলস পার্ট, মিনস যে আরও ফিউচার ডেভেলপমেন্টের ও পজিশনস পেয়ে যাচ্ছে। অ্যান্ড এই যে যখন ও নিজের ডেভেলপমেন্টের জায়গাটা পাচ্ছে, তখন মেনলি এটা স্পট ফাইন্ড আউট করে অ্যান্ড এন্ডোজোমের সঙ্গে বাইন্ড আউট হয়ে সাইটোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে সেটাকে অ্যাসিডিক কনভার্সন করে। যেই সেটা অ্যাসিডিক কনভার্সন হচ্ছে, দেন এই যে তো সাব ইউনিটটা ছিল এ অ্যান্ড বি, এই সিগমা মানে ডাইসালফাইড যে বন্ডটা ছিল, এই বন্ডটা ব্রেকডাউন হয়। এই বন্ডটা যেই ব্রেকডাউন হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, এ পার্ট যেটা, এ পার্টটা
সেলুলার প্রোটিন সিনথেসিসের মধ্যে জয়েন করছে, মানে রাইবোজোমে গিয়ে অ্যাকচুয়ালি এটা জয়েন করে, বিকজ এই পার্টটার মধ্যে এডিপি রাইবোজোমাস জেনমস থাকে। তো মেনলি এটা তোর ইলংগেটেড যে ফ্যাক্টরটা থাকে বডির মধ্যে, যেটা অ্যামাইনো অ্যাসিড সিনথেসিসের ক্ষেত্রে হেল্প করে, সেই ইলংগেটেড ফ্যাক্টরটাতে গিয়ে অ্যাডজয়েন্ট হয়। অ্যান্ড ডিউ টু অ্যাডজয়েন্টিং অফ দ্য এ ইউনিট মিনস which contain the ADP ribosomal unit adjoint with the elongated unit, actually it slows down or inhibit the EF2 factor inside the body. তো EF2 ফ্যাক্টর অর্থাৎ এডিবি রাইবোজোমাল যে ফ্যাক্টরটা, সেটা যদি কোনো কারণে বডির মধ্যে তোর মানে অফ হয়ে যায়, তাহলে কি হবে বলতো, অ্যাকচুয়ালি প্রোটিন সিনথেসিস যে প্রসেসটা, হোল বডি প্রোটিন সিনথেসিস যে প্রসেসটা, দ্যাট উইল বি স্টপ ডাউন। And when the protein synthesis process in the cell will be broken down or it stop, then the cell death will occur. That means the amino acid synthesis will be stopped. Mainly the EF2 ADP ribosomal পার্টটার মানে ইনহিবিশনের জন্য এই পার্টটা মেনলি ক্রিয়েটেড হচ্ছে। সো দিস ইজ হাউ ইট ক্রিয়েট দ্য সেল ডেথ ইনসাইড দ্য বডি। বোঝা গেছে এইটুকু? নাও এই ব্যাকটেরিয়াটা মেনলি এফেক্ট করে কাদেরকে? যাদের ধর ভ্যাকসিনেটেড নয়, নন ভ্যাকসিনেটেড লোক, বা যাদের মধ্যে কোনো একটা লোক আছে যার ধর ইমিউনো কম্প্রোসাইড, মানে ধর HIV AIDS পেশেন্ট বা বাচ্চা, ঠিক আছে? তো এদের মধ্যে এটা ট্রান্সমিট করতে খুব তাড়াতাড়ি পারে, বিকজ এদের মধ্যে নন ইমিউনো সাপ্রেসেন্ট মেটেরিয়ালগুলো অনেক বেশি থাকে। তো মেনলি এটাও যেহেতু রেসপিরেটরি ব্যাকটেরিয়া ইনফেকশনের মধ্যে একটা ব্যাকটেরিয়া পড়ছি আমরা, সো উই শুড রিমেম্বার ওয়ান থিং, যে এটাও থ্রু দ্য ড্রপলেটস নিজেকে ব্রাশ আউট করে নিজেদের স্প্রেডিংটা বাড়ায়। তো থ্রু দ্য ড্রপলেটস যখন এটা স্প্রেড হচ্ছে, ট্রান্সমিট হয়, তো সেক্ষেত্রে বেসিক যে সিমটমসগুলো আমরা দেখতে পাই, দ্যাট ইজ কাফিং অ্যান্ড স্নিজিং ফর প্যারাক্সোজাল ডিপথেরিয়ার ক্ষেত্রে। কারণ ডিপথেরিয়া এক্ষেত্রে দুটো টাইপের ডিপথেরিয়া আমরা এখানে পড়বো, দ্যাট ইজ প্যারাক্সোজেল ডিপথেরিয়া অ্যান্ড কিউটেনিয়াস ডিপথেরিয়া। ইন কেস অফ দ্য কিউটেনিয়াস ডিপথেরিয়াতে কি হয়, কিউটেনিয়াস ডিপথেরিয়াতে যে ড্রপলেটটা বেরোচ্ছে, সেই ড্রপলেটটা গিয়ে সাবকিউটেনিয়াস অর্থাৎ স্কিনের মধ্যে গিয়ে পড়ছে, অ্যান্ড ইটস ক্রিয়েট আ কিউটেনিক আলসার। Maybe in future it also create the myocardial infarction, that kind of a case also, but এই একটা জিনিস তোরা মনে রাখ, তো এটা পরে আরো পড়তে তোদের সুবিধা হবে। তো এবার ইনফেক্টেড ড্রপলেটস যখন গিয়ে অ্যাটাচ হচ্ছে, তখন মেনলি কি হয় বলতো, পারক্সিজেল যে সেলসগুলো থাকে আমাদের কার্ডিয়াক সিস্টেমের মধ্যে, এই পারক্সিজেল যে সেলসগুলো থাকে কার্ডিয়াক সিস্টেমের মধ্যে, তো সেখানে গিয়ে মেনলি এটা এন্টার করে, এবং যখনই ওটা ধর এন্টার করছে, তখনই ওখানে একটা লোকাল ইনফ্লামেশন তৈরি হচ্ছে, মানে জিনিসটা ফুলছে, অ্যান্ড দেন ওখানে একটা নেক্রোসিস প্রসেস তৈরি হয়, নেক্রোসিস প্রসেস স্টার্ট হয়। সো ডিউ টু দিস নেক্রোসিস প্রসেস অলসো নেক্রোসিস টিস্যুগুলো যে ফেরিংসের অ্যান্ড রিলিংসের উপরে থাকে, সেগুলোর ইনফ্লামেশন হয়, অ্যান্ড সিউডো মেমব্রেনের মধ্যে গ্রে অ্যাডিয়ারেটস লেদার মেমব্রেনের মধ্যে তাদের একটা স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশন দেখা যায়। এটা ছাড়াও একটা নেক সোয়েলিং হয়, মানে গ্ল্যান্ড ফোলে, ঠিক আছে? সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে ইন দ্য কেস অফ দ্য কন্টামিনেশন অ্যান্ড ইন কেস অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্যাকটেরিয়া ইনসাইড দ্য বডি। এছাড়াও মানে প্রোটিনস সিউডো মেমব্রেন যেটা তোর ডিট্যাচ থাকে লজ থেকে, মানে ধর কোনো কারণে যদি কার্ডিয়াক সিস্টেমের মধ্যে এই পার্টটা ইনফ্লামেশন হয়, তাহলে ব্রঙ্কিওল প্লাস ট্র্যাকিয়া এই পার্টগুলো এনি ওয়ে যদি ইনফ্লামেশনটা অনেকটা বেশি হয়ে যায়, তাহলে মানে তোর একটা নর্মাল জিনিস আমরা বুঝতে পারবো, কোনো একটা পাইপলাইনের মাঝখানে যে গিয়ে যদি আমরা কোনো একটা জিনিসকে বেশি বড় সাইজ করে দিই, তাহলে দ্যাট ক্যান হেল্প টু স্টপ দ্য এয়ার এন্টার অ্যান্ড এয়ার এক্সিক্রিটেড পার্ট। সো ডিউ টু দ্যাট অ্যাসোফিগিনেশন বলে একটা প্রসেস হয়, যেটা থ্রু এই এয়ার এন্টার পার্টটা লোয়ার ডাউন হয়, বিকজ ডিউ টু অফ দ্য ইনফ্লামেশন অফ দোজ পার্টস। সো ইনফ্লামেশন অফ দ্যাট কাইন্ড অফ পার্ট অলসো help to create the create of the host person. মেনলি যখন ফেরিংস লেরিংসে সিউডো মেমব্রেনের উপরে এই এফেক্টটা স্টার্ট হয়, তখন একটা গ্রে অ্যাডিহারেন্ট লেদারি মেমব্রেন
যেটা আছে সেটার উপরে এই ইনফ্লামেশনটা খুব ইজিলি বোঝা যায়। ঠিক আছে, এবার ফ্রেঞ্জিয়াল ওয়ালে এটা আস্তে আস্তে এন্টার করে, দেন এটা ফ্রেঞ্জিয়াল ওয়াল থেকে বেরিয়ে থ্রু ব্লাড স্ট্রিম পুরো বডির মধ্যে পৌঁছাতে থাকে। সো এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো পার্ট টু পার্ট ডিস্ট্রিবিউট করে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা কি কি অর্গান এটার জন্য ইনফেক্টেড হচ্ছে এবং কি কি অর্গান এটার জন্য এফেক্ট হতে পারে, উইল গো থ্রু দ্যাট। সো ইন কেস অফ দ্য হার্ট উইল সি, যখন তার ব্লাড স্ট্রিমের মধ্যে মানে এটা গিয়ে হার্টে এফেক্ট করবে, দেন হার্টের ক্ষেত্রে উইল সি মায়োকার্ডিয়াল ইনফ্লাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্লাকশন মানে টোটাল চ্যানেল ব্লকিং অ্যান্ড অক্সিজেনেটেড এয়ারের এন্টারটা অনেক স্লো হয়ে যাবে। ইন কেস অফ কিডনি ইট উইল এফেক্ট অন অ্যাকুয়েট টিউবার নেক্রোসিস, যেখানে রেনাল টিউবুল ফেলিয়ার হবে, মানে ইউরিন প্রোডাকশন অ্যান্ড ইউরিন সিক্রেশনে প্রবলেম হতে পারবে। ঠিক আছে, জেনারেলি নিউরন অর্থাৎ নার্ভ সিস্টেমের ক্ষেত্রে, নার্ভের ক্ষেত্রে কি করে যে ওই অ্যাকশন ডেন্ড্রনটা আই থিঙ্ক তোদের মনে থাকবে, অ্যাকশন অ্যান্ড ডেন্ড্রন। তো এই অ্যাকশন ডেন্ড্রনের যে অ্যাকশন পার্টটা থাকে, এখানে যে মায়োলিন সিথটা থাকে, সেই মায়োলিন সিথটাকে এটা ব্রোক ডাউন করে। তো এবার মায়োলিন সিথ যদি ব্রোক ডাউন হয় তাহলে অটোমেটিক্যালি পলিনিউরোফিয়া তৈরি হবে, অর্থাৎ পলিনিউরোফিয়া তৈরি হলে এটা অকুলেট মোটর নার্ভের যে মানে মুভমেন্টটা সেটাকে বন্ধ করে দেবে। এবার এই নার্ভটা আমাদের বডির মধ্যে কি করে, মেনলি আই মুভমেন্টটা হ্যান্ডেল আউট করে। ঠিক আছে, এবার এই পার্টটা যদি ইনফেক্টেড হয়ে যায় তাহলে আমাদের আই মুভমেন্টটা ইজিলি ক্ষেত্রে তোর মুভমেন্টটা অনেক স্লো ডাউন হবে, অ্যান্ড ইনক্লুডিং দ্যাট যেটা সব থেকে বড় প্রবলেম হবে, নিউরো প্রবলেম ক্রিয়েটেড হওয়া শুরু হবে। অলসো ইন মানে তোর ইটস অলসো ইনফেক্ট ইন দ্য ডায়াফ্রাম সেগমেন্টস। তো ডায়াফ্রাম যদি মানে ইনফেক্টেড হয় তাহলে হোয়াট দ্য অ্যাকচুয়াল ওয়ার্কআউট অফ দ্য ডায়াফ্রাম ডিভাইডেড দ্য অর্গানস ফ্রম ইনসাইড আওয়ার বডি। তো ডায়াফ্রাম যদি ইনফেক্টেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে অনেকটা প্রবলেম হবে, বিকজ খুব বেসিক্যালি যদি দেখি তাহলে যদি ডায়াফ্রাম ইনফেক্টেড হয় তাহলে লাংস অ্যান্ড বাকি স্টোমাক লিভারের যে ডিফারেন্সিয়েশনটা থাকবে সেই ডিফারেন্সিয়েশনে ইনফেক্টেড হবে। অটোমেটিক্যালি বায়োলজিক্যাল ফ্লুইডের ক্ষেত্রে সে একটা প্রেশার ডিফারেন্সিয়েশন হবে, যেটার জন্য লাংস প্রেশার নিতে পারবে না। এবার বেসিক যদি সিমটমস ফাইন্ড আউট করি, তো ইন কেস অফ দ্য সিমটমস উই ক্যান সি লো গ্রেড ফিভার ইজ ওয়ান অফ দ্য সিমটম। ঠিক আছে, ম্যালিসিস অ্যান্ড উইকনেস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। যেমন ধর প্যারাক্সিয়াল ডিপথেরিয়ার ক্ষেত্রে থ্রোটটা মানে ধরে যাওয়া বা গলা ধরে যাওয়া, স্যালোয়িং হওয়া, ঠিক আছে, বা তোর মানে গলার এই তোর গ্ল্যান্ডসগুলো ইনফ্লামেশন হওয়া, এইগুলো বেসিক এই জিনিসগুলো তো আমরা দেখতেই পাই। এছাড়াও তোর সিউডোমোনাসের মানে সিউডোমোনাসের ক্ষেত্রে মানে ধর যখন সিউডোমোনাস প্রবলেমটা ক্রিয়েটেড হবে, তো সেক্ষেত্রে সিউডোমেমব্রেন ফর্মেশনের ক্ষেত্রে একটা ওয়াইজ সিটোড সিনড্রোম তৈরি করবে। মেনলি কী হবে বলতো, শ্বাস নিতে প্রবলেম হবে, রেসপিরেশনে প্রবলেম হবে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এছাড়াও কিউটেনিয়াস ডিপথেরিয়ার ক্ষেত্রে কি হয়, ক্রনিক স্কিন আলসার হয়, স্যালোয়িং হয়, মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়। ঠিক আছে, মানে অ্যারিথমিয়া বা হার্ট ফেলিওর, মানে অ্যারিথমিয়া মানে তোর আমাদের এসএ নট এভি নটের ক্যালসিয়াম চ্যানেলের ইনফ্লাকশন, ডিউ টু দ্যাট ট্র্যাকিকার্ডিয়া হতে পারে। ঠিক আছে, এবার সিম্পল এইগুলোর জন্য ব্লাড টোটাল মানে যে থ্রোয়িং হচ্ছে বডিতে সেটা ডিস্টারবেন্স হবে। ইজিলি আমরা বুঝতে পারবো এই জায়গাটা থেকে যে যখন ব্লাডের থ্রোয়িংটা ডিস্টারবেন্স হবে তখন অক্সিজেনেটেড অর্গানসগুলোর প্রবলেম হতে শুরু করবে, অ্যান্ড ইনক্লুডিং দ্যাট অ্যাকুয়েট টিউবার নিউরোসিস প্রবলেমও স্টার্ট হবে, অর্থাৎ ইউরিন প্রোডাকশন অ্যান্ড ইউরিন মানে এক্সক্রিশন এই জিনিসটাও তৈরি হবে। এছাড়াও যেমন ধর নিউরো নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে অক্সিলেটর মোটর নার্ভ ফেলিস মানে তোর ডবল ডবল দেখা, ঠিক আছে, মানে ভিশনটার প্রবলেম হওয়া, বা তোর মানে চোখটাকে না তুলতে পারা, মানে চোখটা ফিক্সড হয়ে যাওয়া। কারণ যদি ধর মানে কোনোভাবে ধর অপটোমেট্রিক যে নার্ভসগুলো আছে সেগুলো যদি ইনফেক্টেড হয়ে যায় বা কোনোভাবে প্রবলেম হতে শুরু করে, তাহলে অটোমেটিক্যালি এই জিনিসগুলোতে ইনফেকশন হওয়াটা খুব ইজিলি হবে। তো মেনলি those are the problems created due to the diphtheria inside our body.
Now we'll go through the diagnosis, how the diagnosis process take place. Mainly তোর কাফ থেকে বা ওই যেখানে তোর ওই সাবকিউটেনাসের মধ্যে হয়েছে, ঠিক আছে, তো সেই সাবকিউটেনাস বা কাফের মধ্যে থেকে ওই স্টেনটাকে নিয়ে এটাকে একটা ব্রথের মধ্যে, ব্রথ মানে যেখানে উই ক্যান কালচার দ্য অ্যান্টি দ্য মাইক্রো অর্গানিজম, সে ব্রথটার মধ্যে নিয়ে এগুলোকে একটা অ্যান্টিটক্সিন দিয়ে তোর গ্রোথ করতে দেওয়া হয়। অ্যান্ড গ্রোথ করতে দিয়ে সেটার মধ্যে একটা অ্যান্টিটক্সিন ইমিগ্রেন্ট ফিল্টার পেপার দিয়ে, ঠিক আছে, সেই স্টেনটার মধ্যে যে মানে তোর অ্যান্টিটক্সিন পার্টটা আছে সেই অ্যান্টিটক্সিন পার্টটাকে চেক করা হয়। এবং এইখানটাতে কী হয় বলতো, এই যে অ্যান্টিটক্সিন পার্টটা আছে সেটা ভিজিবল একটা প্রেসিপিটেশন দেয়। তো দিস ইজ কল্ড দ্য ইলিক টেস্ট। তো বেসিক্যালি কি, আমি ব্রথটা রেডি করলাম, দেন এখান থেকে আমার কন্টামিনেটেড জিনিসটা নিলাম, ব্রথের মধ্যে দিলাম, দেন ব্রথের মধ্যে দেওয়ার পর আমি কি করলাম, এটার মধ্যে একটা অ্যান্টিটক্সিন একটা তোর ফিল্টার পেপার দিলাম, যেটা টক্সিনটাকে প্রেসিপিটেট করতে হেল্প করলো এবং সেটাকে আমরা ভিজুয়ালি আমরা আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখে নিলাম। এছাড়াও পিসিআর করা হয়, পলিমারেজ থ্রু দ্য পলিমারেজ চেন রিয়াকশন করে এটাকে দেখা হয়। সো দোজ আর দ্য পয়েন্টস দ্যাট হাউ উই ক্যান ডায়াগনোসিস দ্য ডিজিজ। এছাড়াও তোর মেনলি যখন ট্রিটমেন্ট করা হয়, ট্রিটমেন্টের ক্ষেত্রে পেনিসিলিন জি দেওয়া হয়, কারণ পেনিসিলিন জি তোর মানে উইথ এরিথ্রোমাইসিন দিলে কি হয়, অ্যালার্জিক রিয়াকশনটা স্টপ হচ্ছে, প্লাস পেনিসিলিন জি হ্যাভ আ ক্যাপাসিটি টু ব্রেক দ্য সেল ওয়াল অফ দ্য মাইক্রো অর্গানিজম অ্যান্ড পোটেন্ট আওয়ার সেলস। এছাড়াও যখনই ধর মানে এইরকম কোনো একটা প্রবলেম স্টার্ট হবে, তো সেক্ষেত্রে আমরা মানে যে টক্সিনসগুলো আছে যেটা প্রেসিপিটেট হচ্ছে, সে টক্সিনস মানে তোর পজিটিভ টক্সিনসগুলো নিয়ে আমরা বডির মধ্যে পুট ডাউন করতে পারি, ঠিক আছে। এছাড়াও তোর মেনলি যে লোকটা তোর ইনফেক্টেড হয়েছে, যেহেতু ড্রপলেটের থ্রু এটা ইনফেকশন হয়, উই ক্যান আইসোলেট দ্য পার্সন। সো আইসোলেট করলে কি, ব্যাকটেরিয়াল টক্সিনটা যে ইনফেকশনের যে ইয়েটা, সেটা সার্টেন একটা লেভেল অবধি ছড়াবে, খুব বেশি ছড়াবে না। এছাড়াও মানে ভ্যাকসিন এর যে মানে তোর ইউজ করা হয়, সেটা স্পেসিফিক্যালি অ্যাকুইট ইমিউনো সিস্টেমকে আরও এনহ্যান্স, প্লাস মানে কোনো মানে টিস্যুকে যাতে না ড্যামেজ করে এইরকম দেখে একটা টক্সিন আমরা পুট করি। এছাড়াও ডিটিপি টক্সিন বলে একটা টক্সিন আমরা মানে তোর অ্যান্টি ভ্যাকসিন একটা আমরা পুট করি, যেটা হলো ডিপথেরিয়া প্লাস হুপিং কাশি, বোথ মানে তো ডিপিটি হুপিং মানে পেস্টোরাইসিস, তো ডিপথেরিয়া অ্যান্ড হুপিং কাশির বোথ কম্বাইন একটা ভ্যাকসিন দেওয়া হয়, যেটা অ্যাকচুয়ালি মেনলি তোর এই ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। দ্য ভ্যাকসিন ইজ ইউজ টু কল ডিপিটি, where D stand for diphtheria, P stand for the peristosis, and peristosis মানে হলো হুপিং কাশি, ঠিক আছে, বা হুপিং কফ, অ্যান্ড টি ফর টিটেনাস টক্সয়েড। তো এই ভ্যাকসিনটা তোর যখন মানে 2 মাস থেকে 6 মাস বয়সের মধ্যে হয়, তখন এটা দেওয়া হয়। এছাড়াও স্কিজ টেস্ট, তোর একটা টেস্ট হয়, যে টেস্টটা করানো হয়। বেসিক ডিপথেরিয়ার সিমটমের মধ্যে একটা সিমটম হলো ক্লটেড ড্রাই ব্লাড কামস উইথ দ্য নোজলস স্প্যাজমস, ঠিক আছে, ফর আ লং মিন টাইম। মানে খুব মানে পোটেন্ট পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যাদের ধর মানে সাবকিউটিনাস হয়নি, মানে ফেরেঞ্জাইটিস ইয়ে থ্রু হয়েছে, তো সেক্ষেত্রে একটা হার্ড ক্লটেড ব্লাড নোজাল ফেরিংসের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে থাকে। তো দিস ইজ হাউ দ্য ডিপথেরিয়া কজ প্রবলেম ইনসাইড আওয়ার বডি। তো মেনলি আমাদেরকে ফেরেঞ্জিয়াল অ্যান্ড সাবকিউটিনিয়াস এই যে দুটো টাইপ অফ মানে ডিপথেরিয়া ইনফেকশনটা, যেটা যেমন ধর ফেরেঞ্জিয়ালের ক্ষেত্রে এই সিউডোমোনাস ফর্মটা মেনলি ফেরিংস অ্যান্ড লেরিংসের ওপরে ইনফেক্ট করছে, অ্যান্ড যেটা থ্রু কি করছে, ইনফ্লামেশন করছে এয়ারওয়েজের মাঝখানে, যেটার দ্বারা অক্সিজেন সাপ্লাই কম হচ্ছে। অ্যান্ড সাবকিউটিনিয়াসের ক্ষেত্রে কি হচ্ছে, সাবকিউটিনিয়াসের এটা ইনফেক্ট করছে, অ্যান্ড ডিউ টু ইনফেকশন অন দ্য সাবকিউটিনিয়াস একটা ক্রনিক আলসার অ্যান্ড মায়োকার্ডিয়াল ইনফ্লাকশনের ক্ষেত্রে
হতে পারবে। সো আমরা এখান থেকে কোন কোন অর্গানগুলো ইনফেক্ট হতে পারে দেখলাম, নিউরো সিস্টেম ইনফেক্ট হতে পারে, হার্ট ইনফেক্ট হতে পারে, ঠিক আছে, আমাদের রেনাল ফেলিওর হতে পারে। যেমন ধর হার্টের ক্ষেত্রে ডিপথিরিয়া হলে মায়োকার্ডিয়াল ইনফ্লাকশন হতে পারে, কিডনির ক্ষেত্রে অ্যাকুয়েট টিউবার নেক্রোসিস হতে পারে, নার্ভের ক্ষেত্রে ডিপথেরিয়া পালমোনারি, ডিপথেরিয়ার জন্য তোর একটা নার্ভ ডিসঅর্ডার হতে পারে। এছাড়াও কিউটেনিয়াস ডিপথেরিয়ার ক্ষেত্রে তোর একদম সেই তোর স্যালো স্কিন আলসার হতে পারে। এছাড়াও ডায়াগনোসিসের ক্ষেত্রে পেনিসিলিন জি, এরিথ্রোমাইসিন দেওয়া হয়, এরিথ্রোমাইসিন ফর দ্য অ্যালার্জিক পার্ট, তোর পেনিসিলিন জি ইজ স্পেসিফিক ফর কিলিং দ্য ব্যাকটেরিয়া ইনসাইড ইউর বডি। সো দিস ইজ হাউ দ্য হোল ডিপথেরিয়া treated, and this is all about the diphtheria we had studied about. তো কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, so you people are free to ask me under the comment below, and if you watch this then I would like to wish you thank you.